আপনি কি জানেন পিএলসিতে ফ্লিপ ফ্লপ সঠিকভাবে কাজ না করলে মোটর হঠাৎ অন হয়ে যেতে পারে আবার অটোমেটিকলি মোটর অফ হয়ে যেতে পারে। ইন্ডাস্ট্রিতে 70% লজিক্যাল ভুল ঠিক এখানেই হয়ে থাকে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই ছোট একটি কনসেপ্ট যেটা ঠিকমতো বুঝলে টগল কন্ট্রোল থেকে মেমরি লেস সব কিছু আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু এই জিনিসটা আমাদের কেন শেখা উচিত? ফ্লিপ ফ্লপ না জানলে আপনি কখনই প্রফেশনাল লেভেলের প্রোগ্রাম লিখতে পারবেন না। স্টার্ট স্টপ লেজ, মেশিন স্ট্যাটাস কন্ট্রোল, সেফটি ইন্টারলক, এই সব জায়গায় এর ব্যবহার রয়েছে। একটা ছোট বিট কিভাবে পুরো মেশিনকে নিয়ন্ত্রণ করে থাকে। তাই যদি আজকের ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখে থাকুন তাহলে আপনার এই ফ্লিপ ফ্লপ ফাংশন এবং ফ্লিপ ফ্লপ কন্ট্রোল নিয়ে সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাই চলুন ভিডিওটি আমরা শুরু করে দিই। এখন আমরা সিমেটিক ম্যানেজারের প্রোগ্রামিং ইন্টারফেসে আসছি। তো আমাদের লেফট সাইডে বিট লজিকের মধ্যে প্রেস করলেই হচ্ছে আমাদের আরএস এবং এসআর ফ্লিপ ফ্লপ ফাংশনটি চলে আসবে। তো প্রথমে আমি এসআর ফ্লিপ ফ্লপ সার্কিটটি আপনাদেরকে বুঝাই। প্রথমে এখানে এস রয়েছে, তারপর হচ্ছে রিসেট, আর আউটপুটে শুধু কিউ রয়েছে। ওকে, এটাকে এখন অ্যাড্রেসিং করি। এখানে চাইলে আপনার পিএলসির যে মডিউল রয়েছে পিএলসি মডিউলের অ্যাড্রেসিংও করতে পারেন, না হলে মেমোরি অ্যাড্রেসও বসাতে পারেন। তা আমি এখানে আমাদের পিএলসির আইও মডিউলের আউটপুটের অ্যাড্রেসিং করেছি। ওকে, এখানে একটা রিসেট সুইচ অ্যাড করে দেই। ঠিক আছে, আমাদের প্রোগ্রামিং সম্পূর্ণ হয়েছে। এখন আপনাদেরকে সিমুলেশন করে বাকিটুকু আপনাদের ক্লিয়ার করতেছি। এখন আমরা ডাউনলোড করে দিই আমাদের সিমুলেশনে। মনিটর মোড অন করে দিলাম। এসআর ফ্লিপ ফ্লপ সার্কিটটা হচ্ছে আমাদের পূর্বের যে ভিডিও আছে ওই ভিডিওতে আমি শুধু সেট ইনস্ট্রাকশন এবং রিসেট ইনস্ট্রাকশন নিয়ে এক্সপ্লেন করেছিলাম। ঠিক এই দুইটা সমন্বয় হচ্ছে আমাদের এসআর ফ্লিপ ফ্লপ সার্কিট। অর্থাৎ এইখানে একই বক্সের মধ্যে আমাদের রিসেট এবং সেট ইনস্ট্রাকশনটি রয়েছে। যখন আমাদের ইনপুটে পজিটিভ একটি পালস পাবে তখন আমাদের এসআর ইনস্ট্রাকশনটি এনার্জাইজড হয়ে যাবে, ঠিক আগের সেট ইনস্ট্রাকশনের মতোই। আরেকবার দেখাই আপনাদেরকে। জাস্ট সিঙ্গেল পালস দেওয়ার সাথে সাথেই আমাদের এসআর ফ্লিপ ফ্লপ সার্কিটটি এনার্জাইজড হয়ে যাচ্ছে এবং আমাদের আউটপুটও অন হয়ে যাচ্ছে। এসআর ফ্লিপ ফ্লপের মধ্যে যে রিসেট ইনস্ট্রাকশনটি রয়েছে আর যেখানে আমি i0.1 অ্যাড্রেসিং করেছি, এটাকেও একটি সিঙ্গেল প্রেস করলেই অর্থাৎ একটি পালস পেলেই আমাদের রিসেট হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে এই এসআর ফ্লিপ ফ্লপ সার্কিটের মধ্যে প্রায়োরিটি দিচ্ছে কোন ইনস্ট্রাকশনকে, সেট ইনস্ট্রাকশনকে নাকি রিসেট ইনস্ট্রাকশনকে? চলুন এটা একবার দেখে নিই। এখন যদি এখানে আমরা একসাথে রিসেট এবং সেটকে একই সাথে প্রেস করি তাহলে আমাদের আউটপুটটি অন থাকবে নাকি অফ থাকবে? এই প্রায়োরিটিটা আসলে সেটকে দেওয়া হচ্ছে নাকি রিসেটকে দেওয়া হচ্ছে এটা চলুন দেখে নিই। তো আমি প্রথমে সেটে প্রেস করলাম, তারপর রিসেটকে প্রেস করতেছি। দেখুন একসাথে যখন দুইটা আমরা প্রেস করলাম আমাদের প্রায়োরিটি কিন্তু নিচের রিসেট ইনস্ট্রাকশনকে দিয়েছে। তো আমরা যদি একসাথে দুইটা প্রেস করি তাহলে আমাদের আউটপুট অফ থাকবে। আর যদি সিঙ্গেলভাবে আমরা পালস দিয়ে থাকি তাহলে আমাদের ঠিক আগের সেট এবং রিসেট ইনস্ট্রাকশনের মধ্যেই কাজ করবে। এখন আমাদের এই এসআর ফ্লিপ ফ্লপটা কাজ করেছে NAND গেটের মতো। NAND গেটে কিন্তু আমাদের যে লজিক গেট রয়েছে, আমাদের লজিক গেটের মধ্যে কিন্তু আমাদের অ্যান্ড গেট, অর গেট, নট গেট, NAND গেট, নর গেট আছে। আমাদের এই এসআর ফ্লিপ ফ্লপ সার্কিটটি আচরণ করতেছে NAND গেটের মতো। 0 আর 1 মিলে আউটপুট আসে 1, আর 1 আর 0 মিলে আউটপুট আসে 1। কিন্তু দুইটা 1 একসাথে যদি আসে তাহলে আমাদের আউটপুট আসবে 0। ঠিক NAND গেটের মতোই আমাদের এসআর ফ্লিপ ফ্লপ সার্কিটটি আচরণ করতেছে। তো এটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে প্রায়োরিটি দিচ্ছে কোনটা। আমাদের প্রায়োরিটি দিচ্ছে সবসময় নিচের এই ইনস্ট্রাকশনকে। ওকে, এখন আমরা আরএস ফ্লিপ ফ্লপ সার্কিটটি দেখি। ঠিক আছে, আমাদের অ্যাড্রেসিং করা শেষ। এখন আমরা ডাউনলোড করে দেব। এখন মনিটর মোড অন করে দিলাম।
ঠিক আছে, এখন যদি আমরা আরএস ফ্লিপ ফ্লপ সার্কিটের দিকে একটু খেয়াল করি, এটাও কিন্তু আমাদের ঠিক আগের মতো, কিন্তু এটা হচ্ছে বিপরীত। এখানে হচ্ছে আমাদের প্রায়োরিটি দিতে হচ্ছে রিসেটকে, আর এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেটকে। অর্থাৎ যদি আমরা একসাথে দুইটা বাটন একই সাথে প্রেস করি তাহলে আমাদের আউটপুটটি কিন্তু অনই থাকবে, কারণ এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেটকে, সেট ইনস্ট্রাকশনকে। এই আরএস ফ্লিপ ফ্লপ সার্কিটটি আচরণ করতেছে অ্যান্ড গেটের মতো। অর্থাৎ অ্যান্ড গেটের মধ্যে কিন্তু 0 0 মিলে হয় আউটপুট 0, আর 0 1 মিলে হয় আউটপুট 0, আর 1 1 মিলে হয় আউটপুট 1। তাই আমাদের এই আরএস ফ্লিপ ফ্লপ সার্কিটটি অ্যান্ড গেটের ন্যায় আচরণ করতেছে। চলুন আপনাদেরকে একবার সিমুলেট করে দেখাই। প্রথমে আমরা সেটকে অন করে দিলাম। দেখুন সেটকে একটি পালস পাওয়ার সাথে সাথেই অন হয়ে গেছে, ঠিক আগেরটার মতোই এটার কাজ। কিন্তু এখন যদি আমরা দুইটা একসাথে প্রেস করি তাহলে আমাদের আউটপুটটি অনই থাকবে। দেখুন আমাদের I0.2 এবং I0.3 একসাথে কিন্তু আমরা প্রেস করেছি, কিন্তু আমাদের আউটপুটটি কিন্তু অন হয়ে গেছে। তো এখানে প্রায়োরিটি দিচ্ছে এসকে, কিন্তু আমাদের এসআর ফ্লিপ ফ্লপ সার্কিটের মধ্যে প্রায়োরিটি দিচ্ছে আমাদের রিসেটকে। আমরা একই সাথে দুইটা বাটন প্রেস করেছি, দেখুন এখন আমাদের প্রায়োরিটি দিচ্ছে আমাদের রিসেটকে, আর আরএস ফ্লিপ ফ্লপ সার্কিটকে প্রায়োরিটি দিচ্ছে সেটকে। এই দুটি ফ্লিপ ফ্লপ সার্কিটের ওয়ার্কিং প্রিন্সিপাল কিন্তু সেম। জাস্ট একটি পালস দিলেই আমাদের আউটপুটটি অন হয়ে যাবে, আর একটি পালস দিলেই আমাদের আউটপুটটি অফ হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা এসআর এবং আরএস ফ্লিপ ফ্লপ সার্কিট সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।